নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি বানাবো হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি। এই শীতের দিনে কিন্তু ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে ডিমের ঝোলটা রেসিপিটা কিভাবে বানাই তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে মটরশুঁটি, ডিম আর আলু দিয়ে এই ঝোলের রেসিপিটা। তার জন্য আমি 5 পিস হাঁসের ডিম নিলাম। এখানে হাঁসের ডিমের পরিবর্তে আপনার মুরগির ডিম নিতে পারেন। এই ডিমগুলো আমি একটু সিদ্ধ করে নেব। উনুনে কিন্তু জল দিয়ে জলটা গরম হলে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো কিন্তু আলতো হাতেই দেবেন, নাইলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি যাতে ডিমটা না ফাটে। আলুগুলো কিন্তু কেটে রেখেছিলাম, এই আলুগুলো ডিমের মধ্যে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। নতুন আলু, তাই জন্য একটু সিদ্ধ করে নিলে সুন্দর নরম আর গলে যায়। আলু আর ডিম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দেব। এদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য মিক্সি বাটিতে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচি, মানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব বেশ খানিকটা রসুন। কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন, জল দেবেন না, এমনিতেই সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাবে। এখানে পেস্ট হয়ে গেছে, সাইডে রেখে দেবো। কেউ চাইলে শিলনোড়াতেও এই মশলাটা বেটে নিতে পারেন। এদিকে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম সিদ্ধটা আমি একটা পাত্রে নামিয়ে নেব এবং ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে নেবার, গাটা কিন্তু একটু ছুরির সাহায্যে একটুখানি কেটে কেটে নেবেন। মাখানোর পর কড়াইতে তেল দিলে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। হাঁসের ডিম খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। কার কার হাঁসের ডিম খেতে ভালো লাগে অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ডিমগুলো ভাজা হলে তুলে নেব। ওই তেলে আবার একটু আলুগুলো নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু কিন্তু বেশি একটা সিদ্ধ করিনি, হালকাই ভাপিয়ে নিয়েছিলাম। নতুন আলু কিন্তু অনেকটাই শক্ত হয়, তাই জন্য অত নরম করে গলাবেন না, হালকা একটু ভাপিয়ে ভাজা হলে তুলে নেবেন। জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, একটু ওয়েট ধরে ভাজবেন। পেঁয়াজ ভাজা হলে 1 চামচের মতন আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর রসুনের, সেই পেস্টটাও দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কিন্তু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরার গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেব। মশলার ভেতরে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এতে দিয়ে দেব 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে কিন্তু কষাবেন। আমি 1/2 চামচের মতন দিয়েছি মটন মশলা, এটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। বেশ একটু তেল ছেড়ে দিলে বেশ ছোট 1 বাটির মতন মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে আবার ভালো করে কষাবো। একটুখানি কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে বলে রাখি, আপনারা যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণেই কিন্তু জল দেবেন। আমি কিন্তু আমার পরিমাণের মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটতে দেব। বেশ ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলে ডিমগুলো ভেতরে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু ঝোলটা টানিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই হাঁসের ডিম আলু মটরশুঁটি দিয়ে ঝোল রেসিপিটা। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা।
আর ও কাঠের উনুনে রান্নার টেস্ট কিন্তু একদমই আলাদা। তাই আজকে কিন্তু আমি কাঠের উনুনেই রান্না করলাম। 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিলে রেডি হয়ে যাবে আমার এই ডিমের তরকারিটা, আমার ডিমের ঝোল রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি চলে যায়, আপনারা সেটা দেখতে পারেন, একদম মিস যেন না হয়। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে, গরম ভাতে খেতে কিন্তু জমে যাবে। অবশ্যই একবার এভাবে হাঁসের ডিম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে অবশ্যই করে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে কিন্তু এই রেসিপিটা দিয়ে রাখলাম, কাদের কাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো